আসসালামু আলাইকুম। আজকে রান্না করব গরুর মাংস। গরুর মাংসটা রান্না করব আজকে একটু ভিন্নভাবে। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। মাংস তো আমরা কম বেশি সবাই খেয়ে থাকি আর অনেক বেশি পছন্দ করি। ভিন্নভাবে একটু গরুর মাংসটা যদি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আর টেস্টটাও কিন্তু অন্যরকম পাওয়া যাবে। তাহলে দেখে নিন আমি কিভাবে গরুর মাংসটা ভিন্নভাবে রান্না করছি। গরুর মাংস রান্না করার জন্য আমি একটা নিয়ে নিয়েছি ফ্রাই প্যান, দিয়ে দিলাম ফ্রাই প্যানে রান্না করার মতন তেল দেওয়ার পর এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। গরুর মাংস রান্না করার জন্য সব সময় আমি কিন্তু গোল গোল করে পেঁয়াজটা কেটে থাকি। পেঁয়াজগুলো আমি এখন দিয়ে দিয়েছি। তারপর তেলের সঙ্গে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিব এলাচ, লং, দারচিনি, তেজপাতা, সবগুলো একসঙ্গে ভেজে নিতে হবে। সবগুলো যখন হালকা বাদামি কালার চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন পেস্ট। তার আগে পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভেজে নেওয়া হয়ে গেছে, বাদামি কালার কিন্তু চলে এসেছে। এখন আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট। আমি এখানে দিয়ে দিব 3 চা চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, একসঙ্গে যেহেতু ছিল। তারপর দিয়ে দিব 1 চামচ জিরা বাটা। আপনারা চাইলে জিরা গুঁড়োটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, দিলাম 2 চামচ মরিচের গুঁড়ো। আপনারা চাইলে ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আপনাদের টেস্ট অনুযায়ী। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তারপর এখন সবগুলো একসঙ্গে ভেজে নিতে হবে। মশলার যেন কাঁচা গন্ধটা না থাকে সেই কারণে সময় নিয়ে ভেজে নিতে হবে। মশলাটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মশলা কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিব অল্প পরিমাণে পানি। পানিটা আমি দিয়ে দিয়েছি। তারপর সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম। মশলাটা কিন্তু অনেক সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। উপরে কিন্তু তেলটা চলে এসেছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস। গরুর মাংসগুলো আমি পিস করে কেটে নিয়েছি। তারপর এখন আমি দিয়ে দিলাম গরুর মাংস। গরুর মাংসগুলোর সঙ্গে মশলাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য। আর মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হবে। মাংস কষিয়ে নেওয়ার জন্য এক্সট্রা পরিমাণে আমার কোনো পানি দেওয়া লাগবে না। এ পর্যায়ে ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন অনেকটাই কিন্তু পানি বের হয়েছে মাংস থেকে। এখন নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এইতেই মাংসগুলো কিন্তু কষিয়ে নেওয়া হয়ে যাবে। কিছু নাড়াচাড়া করার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না করার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি। এ পর্যায়ে কিন্তু মাংসগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। ঢাকনাটা তুলে নিলাম। দেখেই বুঝতে পারছেন মাংসগুলো কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। মাংসের সঙ্গে কিন্তু কাঁচামরিচগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে গরুর মাংস রান্না করার জন্য। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও অনেক ভালো লাগে। তারপর দিয়ে দিলাম এখন আমি রান্না করার মতন পানি। গরুর মাংস রান্না করতে অনেকটা পানির প্রয়োজন হয়। গরুর মাংস সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে। এই জন্য আপনারা যদি পারেন গরম পানিটা ব্যবহার করবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাংসটা রান্না করার জন্য। এটা কিন্তু মাঝারি আঁচে আমি রেখে দিয়েছি। মাঝারি আঁচে রেখে কিন্তু পুরো রান্নাটা আমি শেষ করে নিব। এ পর্যায়ে কিন্তু রান্নাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা এ পর্যায়ে যদি দেওয়া হয় তাহলে গরুর মাংসটা খেতে এতটা পরিমাণে ভালো লাগে। যদি আপনারা কখনো না খেয়ে থাকেন এই টিপসটা ফলো করবেন, তাহলে দেখবেন গরুর মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে। বেরেস্তা দেওয়ার পর সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ফিরে আসলাম। কিছুক্ষণ পর আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব। রান্নাটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে। এইভাবে রান্না করলে গরম গরম ভাত, রুটি অথবা খিচুড়ির সঙ্গে কিন্তু আপনারা খেতে পারবেন। গরম গরম মাংসটা আমি পরিবেশন করলাম। রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।